আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের চকদোলালপুর অরুণোদয় সংঘ প্রতি বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছেন। এই চকদোলালপুর অরুণোদয় সংঘ তার বলার অপেক্ষাই রাখে না। উল্লেখ করা যেতেই পারে, হাতে গোনা আর কয়েকটা দিন পর শারদোৎসবে মাতবে প্রতিটি বাঙালি। প্রতি বছর এই চকদোলালপুর অরুণোদয় সংঘ দক্ষিণ 24 পরগনা জেলাতে দুর্গোৎসবে নজর কাটতে কখনো পুজো প্যান্ডেলের, আবার কখনো অভিনব প্রতিমার থিম নিয়ে আসেন, যা জেলা জুড়ে আগামী দিনে দর্শনার্থীদের রেকর্ড ভিড় লক্ষ্য করা গেছে এই পুজো প্যান্ডেলে। ঠিক তেমনিভাবে এবছর অর্থাৎ 19তম বর্ষে কুলপির চকদোলালপুর অরুণোদয় সংঘ পুজো প্যান্ডেলের উপহার দিতে চলেছেন মহিষাদলের রাজবাড়ির রাজপ্রাসাদ আদলে প্যান্ডেল, এবং সেই সঙ্গে এক ফ্রেমে সোনালী পোশাকে রাজবাড়ির আদলে থাকবে দুর্গা প্রতিমা। শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি, কমোডিটি, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পিএমএস, আইপিও, এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে। কলকাতা, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিজয়গঞ্জ, গুয়াহাটি, গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848, ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com। অভিনব এই চিন্তা ভাবনাকে সামনে রেখে এবারে তাদের এই থিম জেলাতে অন্যান্য পূজা কমিটিগুলির থেকে টক্কর দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন কুলপির চকদোলালপুর অরুণোদয় সংঘ। তার বলার অপেক্ষাই রাখে না। তবে এই পূজা কমিটি বা চকদোলালপুর অরুণোদয় সংঘ শুধু এখানেই থেমে নয়, তারা পুজোকে ঘিরে রক্তদান শিবির, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য বিতরণ, দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তেমনটা জানা যায়। সব মিলিয়ে কুলপির চকদোলালপুর অরুণোদয় সংঘের নজর কাড়ায় এই পুজোকে ঘিরে ইতিমধ্যে জেলা সাড়া পড়ে গিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। সবাইকে কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকদোলালপুর গ্রাম, সেই চকদোলালপুর গ্রামের একটি বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠান চকদোলালপুর অরুণোদয় সংঘ। প্রতি বছর আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন পুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সামাজিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকার আশেপাশের 7-8টা গ্রামের মানুষের সঙ্গে আমরা সবসময় জড়িয়ে থাকি। বিভিন্ন সেবামূলক কাজও আমরা করে থাকি। আমাদের এবছর যে বাঙালি যে শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব আমাদের এবছর 19তম বর্ষে পড়েছে। প্রতি বছর এই চকদোলালপুর অরুণোদয় সংঘ একটা নতুন থিম, নতুন চিন্তাভাবনা নিয়ে আসে। শুধু দক্ষিণ 24 পরগনার এই এলাকার মানুষদের একটা আগ্রহ বা উপচে পড়া ভিড় দেখা যায় আমাদের এই মণ্ডপে, যে নতুনত্ব কিছু দেখার জন্য বা নতুন কিছু চিন্তাভাবনা তারা সংগ্রহ করবে বা বার্তা পাবে, সেই আশায় তারা এখানে আসে। গত বছর আমরা এখানে করেছিলাম দিল্লির লালকেল্লা, যে পুরনো ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। সেই লালকেল্লা দেখার জন্য সুদূর কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনার বহু এলাকা থেকে মানুষ দিনের পর দিন এখানে ভিড় জমিয়েছে, সেটা আপনারা গত বছর দেখেছেন। এবছর আমাদের এই 19তম বর্ষে আমাদের নিবেদন মহিষাদল রাজবাড়ির আদলে রাজপ্রাসাদ, এই মণ্ডপের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। এবং রাজবাড়িতে যে দুর্গা প্রতিমা থাকে সোনালী ড্রেসের এবং একই ফ্রেমে, সেই দুর্গা প্রতিমা আপনারা এখানে দেখতে পাবেন এবছর। এবং আমাদের যে মণ্ডপ সজ্জা, আলো, সাউন্ড, এটা প্রতি বছর যেমন একটা মানুষকে চমক দেয়, এবছরও ঠিক একই রকম দেবে। শুধু আমরা
এবছর আপনাদের পুজো নিয়ে কী চিন্তা ভাবনা করেছেন? প্রথমেই সকলকেই আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের পুজোর আয়োজন এবছর 19তম বর্ষে। প্রতি বছর আমাদের পুজো একটা থিমের উপরে, বাস্তব চিন্তার উপরে আমরা করে থাকি। এবছর আমাদের থিম এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা এই যে আমাদের স্থাপত্য ভাস্কর্য বা আমাদের প্রকৃতির উপরে যে সুন্দর সুন্দর সৃষ্টি হচ্ছে, তার পিছনে যে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসটা তুলে ধরা। আমরা মানুষ আমরা যে প্রকৃতির ওপর নিত্য নৈমিত্তিক অত্যাচার চালাচ্ছি, বিশেষ করে পরিবেশের ওপরে। আজকের পানীয় জলের সংকট, পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাও আমাদের জলকষ্ট এবং সলিল সমাধি হয়ে আমাদের হয়তো এই পৃথিবী একদিন জলের তলায় চলে যাবে। আমাদের সচেতনতা বাড়ানোর জন্য বিশেষ করে গাছপালা কাটা বন্ধ করতে হবে। আমরা শুধু নগরায়ণ করতে গিয়ে বিল্ডিংয়ের পর বিল্ডিং বাড়াচ্ছি, জঙ্গল কেটে সেটাকে বন্ধ করতে হবে। এই সচেতনতা নিয়ে আমাদের মহিষাদলের রাজবাড়ির আদলে যেরকম একটা সুন্দর স্থাপত্য আমরা আমাদের মণ্ডপে তুলে ধরতে চাইছি, ঠিক তার পাশেই আমরা প্রকৃতির যে ধ্বংসলীলা, প্রকৃতি যে কত করুণ, আমরা যে প্রকৃতির ওপর অত্যাচার চালাচ্ছি নিত্য নৈমিত্তিক, সেটাও আমরা তুলে ধরব। এবং এই পুজোর কটা দিন অর্থাৎ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং সচেতনতা সমস্ত বিষয়ের উপরে আমাদের সামাজিক প্রোগ্রাম থাকবে, যেখানে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, তাদেরকে আরও বেশি শিক্ষায় মনন করার জন্য বা তাদেরকে উৎসাহিত করার জন্য। এই যে আমরা দেখলাম ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য, আমরা প্রতি বছর সপ্তমীর দিন রক্তদান শিবির করি। সেই রক্তদাতারা যারা আসবেন তাদের যে ডায়েটিশিয়ান, তাদের যে পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং কিছু খাবার তাদের বর্জন করতে হবে, সেই নিয়ে আমাদের ডায়েটিশিয়ানরা থাকবেন, তারা তাদেরকে সচেতনতা করবে। ষষ্ঠীর দিনে আমাদের গরিব মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির থাকবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাদের নিজস্ব চিন্তা ভাবনা এই প্রকৃতি নিয়ে, এই সৌন্দর্য পৃথিবী নিয়ে এবং এই সৌন্দর্য পৃথিবীর একদিকে যে ধ্বংস হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে অঙ্কন প্রতিযোগিতা থাকবে। এটা গেল একটা সামাজিক দিক। এবং আমাদের আলোচ্য বিষয় থাকবে, তর্ক বিতর্ক সভা থাকবে, কুইজ কন্টেস্ট থাকবে এবং অবশ্যই থাকবে আমাদের গুণীজন সম্বর্ধনা, গরিব মানুষদের বস্ত্র বিতরণ। সারা বছর আমরা ক্লাবের বিভিন্ন রোটারি ক্লাবের থ্রু দিয়ে আমরা সারা বছরই কাজ করি। সে ভ্যান দেওয়া থেকে শুরু করে এই যে আমরা প্রায় 2000 গাছ লাগালাম, প্ল্যান্টেশন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্ম, জলের কাজ, আমরা স্যানিটেশনের কাজ সারা বছর ধরে আমরা করি। আমরা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের অধীনে থেকে ঢোলা এবং করঞ্জলি জিপিতে আমরা এসবিসিসি সেল হিসাবে কাজ করি, যেখানে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশান, বাল্যবিবাহ বন্ধ থেকে সারা বছর আমাদের ক্লাবে কর্মসূচি চলে। পুজোর কটা দিন মা যেমন আমাদের কাছে আসছে, মাকে আমরা নিয়ে আসছি, সেই মা যেমন থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে সামাজিক কাজকর্মের দিকগুলো আমরা তুলে ধরব। আমাদের একটাই আবেদন থাকবে মানুষের কাছে, পুজো আসবে, পুজো যাবে, কিন্তু আমাদের বাঁচতে গেলে, বিশেষ করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে গেলে বর্তমান নাগরিক সমাজকে সচেতনতা করতে হবে। সেই সচেতনতা কী না, আমাদের প্রকৃতি বা পরিবেশ বান্ধব হতে হবে। এটাই আমাদের এবছরের মূল থিম আমরা রাখতে চাইছি। আপনার নাম আর ডেজিনেশন? আমি এই চকদুলালপুর অনুদান সংঘের সাধারণ সম্পাদক, আমি বনকুমার হালদার, এই পুজোর উদ্যোক্তা একজন। কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট, নিউজ অন্য চোখে।